এক সাহাবিয়া নারী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহের বয়স হয়েছে, আমার জন্য একজন উপযুক্ত স্বামী চাই। ওই স্বামীর মধ্যে তিনটা গুণাবলী থাকতে হবে। কয়টা গুণাবলী? এক নাম্বার গুণাবলী হচ্ছে, আমার স্বামী প্রত্যেক দিন রোজা রাখতে হবে। বছরের 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন ছাড়া 360 দিন রোজা রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে, আমার স্বামী এমন স্বামী হবে, তার গুণাবলী হবে, সে তামাম রাত কি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করবে। তিন নাম্বার হচ্ছে, প্রতি রাতে একবার করে কোরআন খতম করবে। আরে এমন সাহাবী কোথায় পাওয়া যাবে? সাহাবীদেরকে যখন ঘোষণা করে দিলেন, সাহাবীদের মধ্যে কি এমন কেউ আছেন যে এই নারীর তিনটা শর্ত পালন করতে পারবে? কোন সাহাবী দাঁড়ায় না, কোন সাহাবী দাঁড়ায় না। এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা শর্ত আমি মেনে নিলাম। এক নাম্বার, প্রত্যেক দিন রোজা রাখবে। দুই নাম্বার, তামাম রাত সে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। তিন নাম্বার, প্রত্যেক রাত্রে এক কোরআন খতম করবে। সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল ওই নারীকে ডাক দিলেন। নারী সাহাবীকে ডাক দেওয়ার পর বলতেছেন যে, তোমার উপযুক্ত স্বামী পেয়েছি। ওই সাহাবীর সাথে বিবাহ করে দিলেন। ওই নারী তো খুশি, আরে এমন একটা স্বামী পেয়েছি, আলহামদুলিল্লাহ। যখন বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর প্রথম রাত্রিতে ঘুমায়, দিনের বেলা কাজ করে, রোজা রাখে না। আবার পরের দিন রাত যখন আসলো, কোরআন খতম করে না, আল্লাহর ইবাদতে মশগুল থাকে না, দিনের বেলা রোজাও রাখে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যাইতে যাইতে 10-12 দিন, 15 দিন যখন গেল, আহারে আমার স্বামী তো ইবাদত করে না, আমি যেমন চেয়েছিলাম তেমন তো পাচ্ছি না। আমার রাসূলের কাছে যে 3টা শর্ত দিয়েছিলাম, এই 3টা শর্তের একটা শর্ত আমার স্বামী পালন করে না। আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, আপনার কাছে যে 3টা শর্তের কথা বলেছিলাম, এক নাম্বার প্রত্যেক দিন রোজা রাখবেন। 2 নাম্বার শর্ত ছিল যে সারা রাত্র দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। 3 নাম্বার শর্ত ছিল যে সে কোরআন খতম করবে প্রতি রাতে একটা। আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আমার স্বামী এই 3টার একটাও সে পালন করতে দেখি না। আল্লাহর রাসূল তো আবার কি বলে, আমার সাহাবী তো ওয়াদার বরখেলাপ করতে পারে না। সাহাবীকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর বলতেছে, কি হয়েছে তোমার? তুমি না বলেছিলে 3টা শর্ত তুমি পূরণ করবে? বলতেছে, অবশ্যই আমি 3টা শর্তই পূরণ করি। সুবহানাল্লাহ। স্ত্রী তো পুরো অবাক, কি করে? আপনার কি দিনের বেলা দিকে বসে বসে খান, রাতের বেলা আমার সাথে ঘুমান, এর চাইতে বড় মিথ্যা কথা কি হইতে পারে? আপনি এত বড় মিথ্যু? আল্লাহ রাসূল বলে, এই তোমার স্ত্রী কি বলতেছে? তুমি কি আসলে কি রোজা রাখো না? তুমি কি রাতের বেলা কি কোরআন খতম করো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টাই আমল করি। বলতেছে, কেমনে করো? তুমি দিনের বেলা নাকি খাও, রাতের বেলা নাকি ঘুমাও, তুমি ইবাদত করো না, তুমি কোন সময় ইবাদত করো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন না, কেউ যদি রমজানের রোজা রাখে, রমজানের একটা রোজার বদল নয়, অন্যদিন অন্য সময় 10টা রোজা রাখলে যে সওয়াব, রমজান মাসের একটা রোজা রাখলে সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। আমি 30 দিনে 30টা রোজা রাখলে কতদিন হয়? 3×10=30, 300 রোজা। 300 দিন রোজা রাখলে যে সওয়াব হবে, রমজান মাসের রোজা রাখি, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় 300 দিন রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন নাই যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন, প্রত্যেকটা রোজার জন্য তার আমলনামার মধ্যে 10 দিন রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আপনি লিখে দেন। আমি শাওয়াল মাসের 6টা রোজা রাখি, এই 6টা রোজা যদি হিসাব করা হয় 10 × 6, তাহলে কত হয়? কতদিন হয়? 60 দিন হয়। ওই দিক দিয়ে 300 দিন আর এদিক দিয়ে 60 দিন, কতদিন হলো? 5 দিন রোজা রাখা কি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আমি এই 36টা রোজার মাধ্যমে পুরো বছর রোজা রাখার সব আমলনামার মধ্যে লিখে নেই। বললাম, আল্লাহ রাসূল বলতেছে 2 নাম্বার শর্ত, তুমি রাত্রে দাঁড়ায় নাকি আল্লাহর ইবাদতে মশগুল থাকো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন নাই? আপনার কথা কি মিথ্যা নাকি? আপনি না বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করবে আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সে যদি তামাম রাত্রিতেও যদি ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সারা রাত্রিতে নফল নামাজের মধ্যেই যেন থাকে। ইয়া রাসূল, আপনি কি বলেন নাই? আল্লাহ রাসূল তো বলে, হ্যাঁ এটা তো বলছি। জিজ্ঞাসা করেন তো দেখি, আমি এশারের নামাজ জামাতের সাথে পড়ি কিনা? হ্যাঁ জামাতের সাথে তো পড়ে। তো জিজ্ঞাসা করেন ফজরের নামাজ কখন কি জামাত তরক হয় নাকি? না, সে তো জামাতের সাথে ফজরের নামাজও পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যদি সত্য হয় তাহলে আমি প্রত্যেকটা রাত্রিতে যেন তাহাজ্জুদের নামাজের মধ্যে থাকি। তাইলে 3 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত হলো তুমি ওয়াদা করেছিলে যে 3 নাম্বার শর্ত তুমি প্রত্যেক রাত্রিতে একবার করে কোরআন খতম করবে। ওই তুমি তো কোরআন খতম করো না। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন নাই যে ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যেক রাত্রিতে 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে এই 3টা আমল করতে পারবো না? সারা বছর রোজা রাখতে পারবো না? বলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকল বলে আমিন।